মানে কটা আসন আপনারা দিচ্ছেন, মানে কটা ক্যান্ডিডেট আপনারা দাঁড় করাচ্ছেন? দেখুন, আমাদের দলের বয়স সর্বসাকুল্যে 7 মাস। জুলাই মাসে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সার্টিফিকেট পাই, রেজিস্ট্রেশন পাই, এবং মাসখানেক আগে আমাদের সিম্বল পাই, ভোট করার জন্য যে চিহ্ন আমাদের, সে চিহ্ন পাই। তো একেবারে নতুন দল, নিউবর্ন বেবি। তো কিন্তু আমরা জুলাই মাস থেকেই আমাদের সংগঠন আগে থেকেই তৈরি করতে শুরু করেছিলাম, জেলা ভিত্তিক সংগঠন। আসলে আপনারা নিশ্চয়ই জানেন, কোনো একটা ইলেকশনে লড়তে গেলে শুধু ক্যান্ডিডেট দিলে সমস্যার সমাধান হয় না, বা ক্যান্ডিডেট দেবো বলে ক্যান্ডিডেট দেওয়া, সেটারও কোনো মানে নেই। তো আমরা যেটা চেষ্টা করেছিলাম যে ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তৈরি করা, ডিস্ট্রিক্ট সেক্রেটারি তৈরি করা, প্রতিটা ব্লক অনুযায়ী ব্লক প্রেসিডেন্ট, ব্লক সেক্রেটারি করা, ব্লক ভিত্তিক একটা যে সংগঠন তৈরি করা, সেখান থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ তৈরি করা, এইভাবে এক একটা ডিস্ট্রিক্ট ধরে আমরা এগোতে চেয়েছিলাম। এবং তো সেক্ষেত্রে আমরা ঠিক করে নিয়েছিলাম, শুরুতেই ঠিক করেছিলাম যে এবছর যে লোকসভা নির্বাচনে আমরা লড়বো, প্রতীকটা পেয়ে গেলাম, আমাদের মনোবল আরও বেড়ে গেল। কিন্তু শুরু থেকেই আমরা ইন্টারনাল আলোচনা করে আমরা আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট বিকাশ চন্দ্র অধিকারী মহাশয় যিনি আছেন, ওনাদের সঙ্গে আলোচনিত আমাদের মাথার উপরে রয়েছে, এবং অন্যান্য যারা দলীয় কর্মীরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করি যে না, এবছর আমরা খুব লিমিটেড সিটে লড়াই করবো। প্রথমে আমরা ঠিক করেছিলাম 6টা কি 7টা সিটে করবো, বাট এখন যখন আমরা ভীষণভাবে সব জায়গা থেকে সহযোগিতা পাচ্ছি, রেসপন্স পাচ্ছি, আমরা 12 থেকে 15টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করবো বলে ঠিক করেছি এই লোকসভা আসন্ন 2024 লোকসভা। বলতে পারেন এটা আমরা একটু নেট প্র্যাকটিস করে নিচ্ছি 2026-এর জন্য। কারণ 15টা লোকসভা লড়া মানে প্রায় আমি 100+ বিধানসভায় লড়াই করছি। তো ন্যাচারালি এবছর আমরা যে মোটামুটি 12 থেকে 15টা প্রার্থী দেব ঠিক করেছি, তার মধ্যে 6 জনের নাম গতকাল প্রেস মিটে আমরা অলরেডি ডিক্লেয়ারও করে দিয়েছি। 6টা কেন্দ্রে আমাদের প্রচার শুরু হয়ে গেছে, ক্যান্ডিডেট নেমে পড়েছে মাঠে। বাকি 6টা আমরা এই 1-2 দিনের মধ্যে ডিক্লেয়ার করবো, তারপরে বাকি 3টের কথা ভাবছি। কোথায় কোথায় মূলত প্রার্থী তালিকা ঘোষণা করলেন? কোথায় কোথায় আমরা এখন পর্যন্ত গতকাল প্রেস ক্লাবে যা ঘোষণা করেছি, আমরা প্রেস মিট ছিল গতকাল আমাদের, গতকাল আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। আমরা মুর্শিদাবাদ থেকে লড়াই করছি। মুর্শিদাবাদে আমাদের প্রার্থীর নাম হচ্ছে গিয়ে ডাক্তার সঞ্জু মনীষ আহমেদ লড়াই করছে মুর্শিদাবাদ থেকে। জঙ্গিপুর থেকে লড়াই করছেন প্রতীক ব্যানার্জি লড়াই করছেন জঙ্গিপুর থেকে। হাওড়া থেকে আছেন আমাদের রাজেশ প্রসাদজি, যিনি পেশায় একজন বিখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি লড়াই করছেন হাওড়া থেকে, হাওড়া সদর। কৃষ্ণনগর থেকে লড়ছেন আমাদের পার্থপ্রভু, উনি আরেকটি ধর্মীয় সংস্থার সঙ্গে জড়িয়ে আছেন, সেখান থেকে লড়াই করছেন। হুগলি থেকে লড়ছেন আমাদের 1008 মহামণ্ডলেশ্বর জুনাথ হরিদ্বারের স্বামী সুন্দরগিরি মহারাজজি, উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন হুগলিতে। এই 5টা লোকসভা আমরা গতকাল ডিক্লেয়ার করেছি, তার সঙ্গে একটি বিধানসভাও ডিক্লেয়ার করেছি। বিশ্বজিৎ বসু যে বাই ইলেকশন রয়েছে বড়নগরের যে অ্যাসেম্বলি, সেখানে এই মুহূর্তে আমরা এই কজনের নাম ডিক্লেয়ার করেছি। আগামী কয়েকদিনের মধ্যে তাদের নাম ডিক্লেয়ার করব। কতটা আশাবাদী, কতগুলো সিট আপনারা বার করতে পারবেন এই যুদ্ধে? দেখুন, যুদ্ধে নামার আগে কেউ তো আর নিজের হার স্বীকার করে নিয়ে নামে না। যখনই কেউ যুদ্ধ করতে নামে, সে যুদ্ধে জিততে নামে। জেতা হারাটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে কিভাবে আমি কাজ করব। আমাদের এই মুহূর্তে যে জেলাভিত্তিক যে সংগঠন তৈরি করা হয়েছে, যেটা আমি শুরুতেই বললাম, আমরা সেখানেই লড়াই করছি যেখানে আমাদের সংগঠন মজবুত আছে। সেক্ষেত্রে আমরা আশা করছি অন্তত 2 থেকে 3টে সিট আমাদের বেরিয়ে আসতে পারে, যদি আমরা ঠিকঠাক মতন কাজ করি এবং ভোটটাও যদি ঠিকঠাক মতন হয়, ম্যানিপুলেটেড ভোট যদি না হয়, সাধারণ মানুষ যদি স্বইচ্ছায় ভোট দিতে পারে, নিজের ইচ্ছে তাদের নিজস্ব ভোট দিতে পারে, যদি কোনো রকম ভোটে কারচুপি না হয়, তাহলে আশা করছি আমরা 3টে সিট অন্তত বের করতে পারবো। কিন্তু যদি আমরা 3টে না পারি, অন্তত একটাও পারি, 7 মাসের একটা দল যদি একটা মেম্বার অফ পার্লামেন্ট দেশকে উপহার দিতে পারে, সেটাই আমার মনে হয় অনেকখানি।
আপনারা কার ভোট ব্যাংক দিয়ে ভোটটা কাটবেন, মানে বিজেপি সাইড দিয়ে আর টিএমসি সাইড দিয়ে, যেখানে ভোটটা পাবেন আপনি? আমি মানুষের ভোট চেয়েছি, আমি বিজেপির ভোটও চাইনি, আমি তৃণমূলের ভোটও চাইনি। আমি সাধারণ মানুষের ভোট চেয়েছি, সাধারণ ভোট আমাদের দিয়েছি। সাধারণ মানুষ আমাদের ভোট দেবে। আমাদের সঙ্গে যারা আছেন, যারা সঠিকভাবে ভোট দিতে চান, কালো প্ররোচনায় বা কালো গান পয়েন্টে দাঁড় করিয়ে যারা ভোট দিতে চান না, তারাই আমাদের ভোট দিবে। সেটা বিজেপির ভোট কি তৃণমূলের ভোট, সেটা সময় বলবে, আমি কি বলবো। জেতার পরে আপনাদের প্রথম কাজটা কি হবে যদি সাধারণ মানুষকে একটু জানিয়ে দেন? দেখুন, আমাদের আজকে সমাজের যে অবনতি বা সমাজের যে অবক্ষয় আছে, কারণ সঠিক প্রজন্ম উঠে আসছে। আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন যখনই কোনো আন্দোলন এই পৃথিবী জুড়ে হয়েছে, যুব সমাজ তার অগ্রভাগে ছিল। যুব সমাজই একটা দেশের সংগঠন তৈরি করে। আজকে যে যুব সমাজ সেভাবে তৈরি হচ্ছে না, তারা বিভিন্ন অসামাজিক কাজের মধ্যে জড়িয়ে পড়ছে, নেশাপানে জড়িয়ে পড়ছে। তার কারণ হচ্ছে কি তাদের আপব্রিঙ্গিংটা, তারা যে এনভায়রনমেন্টে জন্মাচ্ছে, যে এনভায়রনমেন্টে বড় হচ্ছে, যে পারিবারিক পরিস্থিতির মধ্যে বড় হচ্ছে, সেখান থেকে তার মানসিক বিকাশ হচ্ছে না। আর্য শব্দের অর্থ আপনারা নিশ্চয়ই জানেন। আর্য কোনো ধর্মে বিশ্বাস করে না, না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না বৌদ্ধ। যে কোনো একজন আর্য হতে পারেন, যিনি আস্তিক এবং নাস্তিক, আর্য এবং অনার্য। তো আর্য সমাজের প্রধান বার্তা হচ্ছে গিয়ে সঠিক সমাজ তৈরি করে। সঠিক, আমাদের বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট একটা খুব ভালো কথা বলেছেন যে সঠিক সন্তান হতে গেলে একটা সঠিক মায়ের হতে হবে। সঠিক মা না হলে সঠিক সন্তানের জন্ম দেওয়া কঠিন। যেদিন সব মা আমাদের সঠিক হয়ে যাবে, যেদিন সঠিক সন্তানের জন্ম হবে, সেদিনই আমরা একটা সমৃদ্ধ দেশ পাবো, একটা সুস্থ দেশ, সুস্থ সমাজ পাবো। অর্থাৎ আপনি বলতে চাইছেন আপনারা জেতার পরে শিক্ষার দিকটা আপনারা বিশেষ করে অবশ্যই শিক্ষা এবং দীক্ষা, শিক্ষা দুটো মানে আছে। শুধু আমার কাছে ডিগ্রি আছে বলেই আমি শিক্ষিত নই, আমি মানসিকভাবে কতটা শিক্ষিত সেটার প্রয়োজনীয়তা আছে। ডিগ্রি দিয়ে শিক্ষা হয় না, শুধু আমার মানসিক বিকাশ কতটা হয়েছে সেটার উপরে আমরা জোর দিচ্ছি। হঠাৎ 2024-এ আপনারা চুনাও ময়দানে নামলেন, এর আগে কি ভাবনা চিন্তা ছিল আপনাদের? দেখুন, আমরা 2013 থেকে প্রতিশ্রুতি তৈরি হচ্ছিলাম। 2013 থেকে আমরা এই দল তৈরির চেষ্টা করছিলাম। হঠাৎ করে এই দল তৈরি হচ্ছে সেটা নয়। 2013 থেকে লড়াই করতে করতে এসে আমরা 2024 সালে, 2023 সালে প্রায় 10 বছর লড়াইয়ের পর ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া থেকে স্বীকৃতি পেয়েছি যে আমরা ভোটের ময়দানে লড়তে পারি। কিন্তু এর প্রস্তুতি শুরু হয়েছে আজ থেকে 10 বছর আগেই। একদিনে 7 মাসের মধ্যে 12টা পার্লামেন্ট সিট, 12টা পার্লামেন্টস, মানে এক লোকসভায় থাকে আপনার 7টা করে বিধানসভা। 7 মাসে তৈরি হয়নি এটা। এর পেছনে 10 বছরের একটা পরিশ্রম রয়েছে, 10 বছরের একটা ভাবনা চিন্তা রয়েছে। আজকে তার প্রকাশ ঘটেছে বলতে পারে। বীজ আমরা 10 বছর আগে লেগেছি, আজকে ফলটা দেখতে পাচ্ছি। আপনাদের কত লোক, কত মেম্বার আছে এখনই, এটা একটু বলবেন? দেখুন, আমাদের যে ন্যাশনাল প্রেসিডেন্ট আছেন, তিনি সৎসঙ্গে, সৎসঙ্গের নাম আপনারা শুনেছেন, তো তার উনি প্রেসিডেন্ট। তো আমাদের কাছে এমনি একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। সেই ভোট ব্যাংকটা কোনো অংশে, যদি সমগ্র বাংলা আমি এই মুহূর্তে ফলোয়ার্স আমাদের ধরে নিই, সৎসঙ্গের ফলোয়ার্স, সেটা 2 কোটির কম নয়। এই 2 কোটি ভোট ব্যাংক কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। আমরা যদি সঠিকভাবে কাজ করে সঠিক ক্যান্ডিডেট দিতে পারি, তাহলে কিন্তু এই 2 কোটি ফলোয়ার্স যে আমাদের সঙ্গে রয়েছে, তারা কিন্তু আমাদের সঙ্গে আস্তে আস্তে ইনভলভ হবে। ইভেন এই 2 কোটি লোক আরও 4 কোটিকে প্রভাবিত করবে। আচ্ছা দাদা, আপনারা চুনাও চিহ্ন পেয়েছেন, ও চুনাও চিহ্ন নিয়ে একটু বলবেন কি পেয়েছেন? আমাদের শ্যাম বলটা। যেটা বলছি, হ্যাঁ। আপনি চুনাও চিহ্ন, সিম্বল যেটা পেয়েছি, সিম্বলটা আমরা পেয়েছি কলমে নীল উইথ 7 রে। রামধনুর 7টা রং এর মধ্যে রয়েছে। যে রামধনুর রং সমাজের বিকাশ ঘটায়, যে রং মানুষের বিকাশ ঘটায়, যে রং কোনো ধর্মে হানাহানি আনে না, যে আজকে ভারতবর্ষে ধর্মীয় সমীকরণে যেভাবে ভোট ভাগ হচ্ছে, যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধর্ম পিছনে হাত ধুয়ে পড়ে আছে যে এই ভোট আমার, এই ভোট আমার, এবং আমরা
সঠিকভাবেই মানে কাউকে জিজ্ঞেস করলে ও আপনি অমুক, তাহলে আপনি অমুক দল করেন বোধহয়, আচ্ছা আপনি অমুক, তাহলে আপনি অমুক দল করেন। এটা একদমই ঠিক নয় আমার মনে হচ্ছে। এই ধর্মীয় সমীকরণে খুব একটা কোনো সুস্থ সমাজের পক্ষে খুব একটা সুখকর